রান্নাবান্না শুরু করে দিয়েছি। তো দেখতে পেলে কি কি রান্না হচ্ছে। তো রান্না হয়ে যাক আর একবার তোমাদেরকে দেখাবো। তো আজকেও আমি স্কুলে যাবো মনিকে খাবার দিতে। তো ও টিফিনে নিয়ে যায়নি কিছু, আর প্রচুর বেলা করে ঘুম দিয়ে উঠছি, ঘুম মোটে ভাঙছে না, তো ওই জন্য এত দেরি হয়ে যাচ্ছে রান্নাবান্না করতে। তো চলো সমস্ত কাজকর্ম করে নিই, গুছিয়ে নিই, সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। আর ঘরটার মোচা হয়েছে, স্নান হয়নি, পুজো হয়নি, কিচ্ছু হয়নি। ঠিক আছে, রান্না বাসন টাসন মাজবো, মেজে ঘুষে একবারে স্কুলে যাবো। তো অনেক কাজ করা আছে, তো চলো করে নিই। দেখে নাও তেল পটলটা কেমন হলো দেখতে, কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। আমার মেয়ে তো খুবই পছন্দ করে, খুব ভালো লাগে ওর খেতে আর কি। তো আজকে রান্না হয়েছে পটল কষা আর ঢ্যাঁড়স দিয়ে আলু দিয়ে, মানে মাখা মাখা একটা তরকারি। ঝাল বললেই চলে, চচ্চড়ি বললেও চলে। তো তোমরা কি বলবে এটা কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে। তো এখানে 5 ফোড়নে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো আগে দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালো করে ভেজে নেবো, নেওয়ার পরে তারপরে ভেন্ডিটা দেবো। নাহলে ভেন্ডিটা তো এখন খুব করছি, এখন ভেন্ডি খেতে খুবই ভালো লাগবে, কেননা নতুন নতুন তো। আর ভিন্ডির সবজি আমার একদম ফেভারিট, আমার খুব পছন্দ লাগে। ভিন্ডি ভাতে, ভিন্ডি ঝাল, ভিন্ডি ভাজা, যা দেবে আমার সেটাই খুব ভালো লাগে খেতে। আমার গরম গরম ভাত দিয়ে ভিন্ডি ভাতে দিয়ে খেতে দারুণ লাগে খেতে। তো তোমাদের কার কার পছন্দ ভিন্ডি আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে। তো চলো রান্নাটা করে নিই। আর এখানে দেখো আলু দিয়েছি বেশি করে, কারণ দুবেলা যাতে হয়ে যায়। ও বেলায় দেখি কি রান্না করব। তো যাই হোক, ভাত রুটি যা হোক তার সাথেই হয়ে যাবে। তো মনা ভালোবাসে, খেয়ে নেবে ও সোনামুখ করে, জানো তো। ওর অসুবিধা হবে না। ওকে আর কি একটু রুটি করে দিলে ভালো হয়, ও না রাতে একদম ভাত খেতে চায় না, ওটাই আর কি। তো ঠিক আছে, রুটি ভাত যা হোক একটা করব। আর আমার একটু ভাত না খেলে রাতে একদম ঘুম আসে না, কি জ্বালাতন জানো তো, রুটি খেতেই পারি না, আর দিন দিন ফুলে যাচ্ছি। তো আমার রান্নাগুলো দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাবে। চলো তোমাদের ভিন্ডিটা দেখাই। এই দেখো ভিন্ডিটা এইভাবে রান্না করেছি, মনাকে দিয়ে দিয়েছি খেতে, ও খেয়ে নিচ্ছে। আর এই যে পটলটা, তো দেখতে কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। আর এই যে বাসনগুলো রয়েছে এগুলো মাজবো এসে, মানে এসে বলতে বিকেলেও মাজতে পারি, কোনো ঠিক নেই। তো দেখতেই পাচ্ছ আমি একটু রেডি হয়ে গেছি, কারণ মনিকে দিতে যাবো ভাত, তো আজকে টিফিন নিয়ে যায়নি। তো ভাবছি এবার দিয়ে ভাত দিয়ে আসবো, ওকে টিফিনটা দেবো না। তো ভাত দুপুরবেলা একটু ভাত খেলে ভালোই হয়, তাই না। তো চলো আগে দিয়ে আসি, ঠিক আছে, তারপরে এসে কথা বলবো। আর কাজকর্ম মোটামুটি হয়েছে, বাসন রয়েছে কটা, আর গ্যাসটাও ভালো করে আজকেও মোছা হয়নি। তো এসে মুছবো, আমার একটু গ্যাস টাস মুছতে সময় লাগে, তো টাইম নেই, 1:30 বেজে গেছে, ঠিক আছে। তো চলো, আর এটা হলো মনির খাবার। তো চলো যাই। তো মনি খাওয়া হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাচ্ছি কোটো টোটো নিয়ে। তো চলো বাড়ি গিয়ে আবার অনেক কাজ আছে, বাড়ি গিয়ে কাজগুলো করতে হবে, ঠিক আছে। তো বাড়ি চলে এলাম। তো চলো এখন আমি গঙ্গার জল আনতে যাবো, গঙ্গার জল আমার শেষ হয়ে গেছে। তো গঙ্গাটা আমাদের বেশি দূর না, কাছেই আছে। তো চলো গঙ্গার জলটা নিয়ে আসে গিয়ে নিয়ে নিলাম। এবার চলো গঙ্গায় যাই তাহলে। আর এখন জোয়ার হয়েছে, জোয়ারের জল নিয়ে নাকি খুবই ভালো। তো ওই জন্য জোয়ারের জল। আর এখন জোয়ার হবে জানো তো, কেন বলো তো, এখন তো সামনে রং খেলা, এখন পূর্ণিমার গুণ, এখন অনেকটাই জল উঠবে।
জল নিয়ে নি, কেউ নেই গঙ্গা ঘাটে, একা একা নামতে ভয় লাগে। তো আমার জল নেওয়া হয়ে গেছে, যে উঠে যাচ্ছি। জল নিয়ে নি। তো পুজো হয়ে গেছে, এবার আমি খাবো, খেয়ে দিয়ে একটু ঘুমোবো, তারপরে বিকেলবেলা যা কাজ থাকে সেগুলো করব। তো চলো আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে দেখা হচ্ছে। আমার পুজো হয়ে গেছে, আর আমাদের এখানে জানো তো একদম ফুল পাওয়া যায় না, খুব কম ফুল পাওয়া যায়, মানে আমি তো যাই না সেরকম কোথাও একটা। তো ভাবছি এবার দিয়ে সকাল সকাল উঠে একটু হাঁটতে যাবো, নাহলে হবে না, এই মোটা হয়ে যাচ্ছে দিনকে দিন। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? একটু মানে কোথাও গেলে ফুল পাওয়া যায়, মানে আমার বাড়িতে তো সেরকম গাছ নেই, আর কিনে পুজো দিতে হয়, তো ওই জন্যে মানে ফুলটা একটু কম। আর দেখি কবে সিংহাসন কিনি। তো ঠিক আছে, খেয়ে নিই। তারপরে একবারে সন্ধ্যেবেলা এসেছি, সন্ধ্যে আমার দেওয়া হয়ে গেছে, সন্ধ্যে টন্ধে দিয়ে এবার একটু আমি চা খাবো। ঘুম দিয়ে উঠলাম, একটু আগে উঠে সন্ধ্যে ফন্ধ্যে দিয়ে দিলাম, তো এবার চা খাবো। তো চলো চা করে নিই, ঠিক আছে? তো আমার আটা মাখা হয়ে গেছে, মানে রাতে রান্নার জন্য আটা ময়দা দুটো মিলিয়ে মেখেছি। তো আমি এখন পরোটা বানাবো ওই জন্যে। তো চলো রাতে রান্নাটা করে নিই। তো এই যে আটা ময়দা মেখে নিয়েছি, তো রাতে রান্না রেডি হচ্ছে আর কি। তো দেখো আমি সেই দুপুরে বাসন কাটা মাজা হয়নি আমার, একেবারে রান্না করে মাজবো। আর আমার চা হয়ে গেছে, আর আমি এখন পরোটা বানাবো রাতের জন্যে। তো মনি খাবে আর কি, পরে এলো এক্ষুনি, তো আগে বানিয়ে নিই, ঠিক আছে? তো আর দুপুরবেলায় যে তরকারি করেছিলাম, মানে ভেন্ডির তরকারিটা, ভেন্ডির চচ্চড়ি আর কি, আলু ফালু দিয়ে করেছিলাম, তো ওটা দিয়ে খাওয়া হবে, ঠিক আছে? তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করবো, পরোটাগুলো করে নিই। পরোটা ভালো লাগে। তো পরোটা দেখো না, পরোটা এরকম করে বানালে বেশি ভালো ফলে আর কি, খেতেও ভালো লাগে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের মতন টাটা, তো সবাই ভালো থাকবে। তো পরোটাগুলো কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাও। তো দেখতে কেমন হয়েছে, আর খেতে তো দারুণ হয়, এভাবে আটা ময়দা দিয়ে পরোটা করলে সবাই ভালোবাসে আমাদের। তো আমার তো চা দিয়ে দারুণ লাগে সকালবেলা আর কি পরোটা খেতে। তো মিষ্টি মিষ্টি দুধ চা করতে হবে, আর পরোটা দিয়ে ভিজিয়ে খেতে হবে, পরোটা লুচি যাই থাকে বাসি, তো এইগুলো দিয়ে আমার দারুণ লাগে খেতে। তো তোমরা কারা কারা পছন্দ করো চা দিয়ে পরোটা লুচি খেতে, আমাকে একটু কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? তো চলো আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করছি।